ওয়েলকাম ব্যাক। দিস ইজ আব্দুর রশিদ খান ফ্রম পিওর নলেজ একাডেমি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আজ আমরা প্রথম 10টি প্রিপোজিশন নিয়ে আলোচনা করি। তাহলে শুরু করা যাক। প্রিপোজিশন এসএসসি অ্যান্ড এইচএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়াও চাকরির প্রিপারেশনের জন্য প্রিপোজিশন খুব গুরুত্বপূর্ণ। তো চলো আমরা প্রিপোজিশন সম্পর্কে জানি। আমরা 5টা এপিসোডে প্রিপোজিশন শেষ করতে চাই। So I hope you will get more benefited from this video. So stay with us. Number 1, on. On শব্দের অর্থ উপরে। on শব্দের অর্থ উপরে, তবে এটি স্পর্শময় হতে হবে। যেমন টেবিলের উপরে বই। দ্য বুক ইজ অন দ্য টেবল। দ্য বুক ইজ অন দ্য টেবল, তবে টেবিলের সাথে যদি লাগানো থাকে, অর্থাৎ লাগানো অবস্থায় যদি উপরে বোঝায়, তাহলে কিন্তু এতে অন এর ব্যবহার হবে। দ্য বুক ইজ অন দ্য টেবল। দ্য বুক ইজ অন দ্য টেবল অর্থাৎ টেবিলের উপরে বইটি, অর্থাৎ টেবিলের সাথে স্পর্শময়। স্পর্শময় কোনো কিছু যদি উপরে থাকে তাহলেই অন এর ব্যবহার হবে। নাম্বার 2, ইন। ইন শব্দের অর্থ ভিতরে। দ্য বল ইজ ইন দ্য বক্স। দ্য বল ইজ ইন দ্য বক্স অর্থাৎ বলটি বাক্সের ভিতরে। আন্ডার। আন্ডার শব্দের অর্থ নিচে বা অধীনে অর্থেও ব্যবহার হয়। যেমন দ্য ক্যাট ইজ আন্ডার দ্য চেয়ার, জাস্ট নিচে, অপোজিট সাইড হতে হবে। দ্য ক্যাট ইজ আন্ডার দ্য চেয়ার। দ্য ক্যাট ইজ আন্ডার দ্য চেয়ার অর্থাৎ বিড়ালটা চেয়ারের নিচে। নাম্বার 4, নেক্সট টু। নেক্সট টু শব্দের অর্থ পাশে। নেক্সট টু শব্দের অর্থ পাশে। দ্য বয় ইজ নেক্সট টু দ্য ট্রি। দ্য বয় ইজ নেক্সট টু দ্য ট্রি অর্থাৎ বালকটি গাছের পাশে। পাশে অবস্থান করা বোঝাইলে নেক্সট টু এর ব্যবহার হবে। বিহাইন্ড। বিহাইন্ড শব্দের অর্থ পেছনে। বিহাইন্ড শব্দের অর্থ পিছনে, আড়ালে বোঝাবে, জাস্ট অপোজিটে বোঝাবে। যেমন দ্য বয় ইজ বিহাইন্ড দ্য ওয়াল। দ্য বয় ইজ বিহাইন্ড দ্য ওয়াল। দ্য বয় ইজ বিহাইন্ড দ্য ওয়াল। ইন ফ্রন্ট অফ, সামনে। ইন ফ্রন্ট অফ সরাসরি কোনো কিছুর সামনে অবস্থান করা বোঝাবে। দ্য বয় ইজ ইন ফ্রন্ট অফ দ্য কার। দ্য বয় ইজ ইন ফ্রন্ট অফ দ্য কার। বিটুইন। বিটুইন দুইটির মধ্যে বা দুইজন ব্যক্তির মধ্যে বোঝাবে। দুইটির মধ্যে বোঝালে বিটুইনের ব্যবহার হবে। দ্য ব্রেঞ্চ ইজ বিটুইন দ্য ট্রিজ। দ্য ব্রেঞ্চ ইজ বিটুইন দ্য ট্রিজ। অ্যাবাভ। অ্যাবাভ শব্দের অর্থ উপরে, এটি নাগালের বাইরে হবে, কোনো স্পর্শময় অবস্থান নয়। দ্য বার্ড ইজ অ্যাবভ দ্য ক্লাউড। দ্য বয় ইজ অ্যাবভ দ্য ক্লাউড। বিলো। বিলো শব্দের অর্থ নিচে। বিলো শব্দের অর্থ নিচে, তবে এটা অধীনে, আড়ালে, এরকম নিচে নয়। যেমন দ্য ফিশ ইজ বিলো দ্য ওয়াটার। দ্য ফিশ ইজ বিলো দ্য ওয়াটার আন্ডার অর্থেও নিচে ছিল, কিন্তু এটা অধীনে বা আড়ালে ছিল, কিন্তু বিলো শব্দের অর্থ নিচে কিন্তু আড়ালে নয়। যেমন পানির নিচে মাছ। দ্য ফিশ ইজ বিলো দ্য ওয়াটার। নাম্বার 10, নিয়ার। নিয়ার শব্দের অর্থ নিকটে, কাছে। কাছে বোঝালে নিয়ার এর ব্যবহার হয়। যেমন দ্য ট্রি ইজ নিয়ার দ্য হাউস। দ্য ট্রি ইজ নিয়ার দ্য হাউস গাছটি বাড়ির কাছে। ধন্যবাদ।